আসসালামু আলাইকুম। আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খিরাই গাছ, দেশি। এটা বয়স আজকে 10 দিন। আর এখন এটা হচ্ছে আপনার লাল তীরের যে নওগাঁ জাতটা আছে, ওই জাতটা। গাছগুলো মাশাআল্লাহ সুন্দর আছে। এখন এগুলো আসলে ঋণ সার দেওয়া হবে 2-1 দিনের ভিতরে। এই পাশেও আছে অনেকগুলো গাছ। মোটামুটি এখানে 105টা এরকম থানা আছে। প্রত্যেকটা থানায় 3টা করে 4টা করে দেওয়া আছে। আর এই পাশে মতো কুমড়া গাছ লাগানো হয়েছে। আমি শসা দেওয়ার পরেই আবার এবছর শুরু করলাম খিরই দিয়ে। কুমড়া আছে, লাউ আছে, তারপর করলা আছে। ওগুলো নিজের চাহিদা মেটানোর পর যা থাকে ওগুলো বাজারে নিয়ে বিক্রি করি, তাও পাইকারি দামে, যাতে মানুষ একটু কম দামে সবজি পায়, ওই আশায়। এগুলো হচ্ছে কুমড়া। এগুলো দেশি বীজ। আসলে হাইব্রিড বীজের যে পরিমাণ দাম, তার থেকে দেশি বীজ দাম কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। আর এই পেশ হচ্ছে ধান অলরেডি বের হয়ে গেছে। এই যে আমার বাড়ির কিনা এইখানেও উশি গাছ, মানে সিম গাছ লাগানো হয়েছে। এই পাশে লাউ আছে, কদু আছে, এই পাশে কুমড়া আছে। আসলে বাড়ির চাহিদা পূরণ হওয়ার পর যা থাকে, তো পাড়া প্রতিবেশীর কিছু দেওয়া হয়, বাকিটা আপনার বিক্রি করে দেওয়া হয় খুবই কম মূল্যে, এতে মানুষ একটু কম মূল্যে সবজি খেতে পারে। এই হচ্ছে আমার লাউয়ের যে প্রজেক্ট বলে ভুল হবে, মানে আমার আসলে নিজের চাহিদা পূরণের জন্য যে গাছগুলো আসলে লাগানো হয়েছে। এখান থেকে আমি মোটামুটি লাউয়ের যে ডগা, ওগুলো বিক্রি করছি।